হ্যালো বন্ধুগণ, আমি রিয়া। তোমাদের সবাইকে আমার এই ছোট্ট ব্লগটিতে স্বাগত। দেখো, আমরা গেছিলাম আসামে। আসাম থেকেই হট করে প্ল্যান হলো যে দার্জিলিং যাব, কিন্তু বিনা প্ল্যানে যেহেতু চলে এসেছিলাম, তাই জামা কাপড়টা এখান থেকে কিনে নিলাম। তারপরে পরের দিনই আমরা ট্রেন ধরে চলে এসেছিলাম দার্জিলিংয়ে। তো দেখো, এবার শিলিগুড়ি এনজেপি স্টেশনে পৌঁছে আমরা রাত্রেবেলায় যেহেতু পৌঁছেছিলাম, সেহেতু ওখানে আমাদের রাতটা কাটাতে হতো। তার জন্য স্টেশনে পৌঁছে আমরা নিচে নামছি এবার একটা হোটেলের খোঁজে। যাই হোক, একটা হোটেল পেয়ে গেছিলাম। তারপর সকালবেলায় আমরা দুজন মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কোথায়, দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো, এনজেপি স্টেশনের পাশেই ছিল এই গাড়িগুলোও ছিল, বাস ছিল, কিন্তু আমরা বাসটা প্রেফার করলাম না। আমরা গাড়ি বুক করে গাড়িতে করে রওনা দিলাম। তারপর আর কি, চারপাশে চা বাগান, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, আর এত সুন্দর একটা পরিবেশ। সব কিছু দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। এত সুন্দর ওয়েদার ছিল, যেন মনে হচ্ছিল পাহাড় আমাদের নিজে থেকেই স্বাগত করছে। আমার আর আমার হাজব্যান্ডের এইটাই প্রথম পাহাড় যাত্রা। আমরা এক মিনিটও চোখ এদিক থেকে ওদিক সরাতে পারছিলাম না, সব কিছু এতটা সুন্দর। যাই হোক, তারপরে দার্জিলিং পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়লাম পিস প্যাগোডা, আর এইদিকে ছিল জাপানিজ টেম্পল। তারপর আমরা চলে এসেছিলাম দার্জিলিং জুতে। দেখো, এইখানে কত কিছু ছিল। তারপরে আমরা গেছিলাম চা বাগানে। আর দার্জিলিংয়ে এসেছি, চা বাগান দেখবো না, চা বাগানে গিয়ে ফটো তুলবো না, তা তো হতেই পারে না। আর দেখো জায়গাটা কত সুন্দর, ফোনে যতটা বোঝাতে পারছি তার থেকেও শতগুণে সুন্দর। এত ভালো লাগছিল চারিপাশটা, আবার মনে হচ্ছিল কবে আসবো। যাই হোক, তারপর চা বাগানে ছবি তুলে, আর এইখানে চা বাগান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম চা পাতা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম দুপুরের খাবার দাবারটা সারতে। খাওয়ান দাওয়ানটা তো করতে হবে, বলো, ঘুরলেই হলো। তারপর এইখান থেকে আমরা, এখানে একটা রেস্টুরেন্ট ছিল, মহাকাল রেস্টুরেন্ট। আমরা ইউটিউবে রিভিউ দেখেই এই রেস্টুরেন্টে এসেছিলাম, আর এখানে খাবার ছিল ভীষণ সুন্দর। তারপর রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় দুজন মিলে আবার একটু বেরিয়ে গেলাম ম্যালে ঘোরাঘুরি করার জন্য। তারপর এখানে এসে খুব ভালো একটা সময় কাটালাম। তারপর সন্ধ্যেবেলায় পাহাড়ে এসেছি আর মোমো খাবো না তা তো হয় না, ব্যাস। তারপর রাতে ঘুমিয়ে পড়ার পর একদম ভোর ভোর বলবো না, ঠিক মাঝরাতেই বেরিয়ে পড়লাম আমরা কোথায়, টাইগার হিল যাওয়ার জন্য, কারণ সানরাইজটা তো দেখতে হবে। তারপর মাঝরাতেই দেখো আমরা পৌঁছে গেলাম। তখনও ভোর হয়নি, চারিদিকে অন্ধকার, তখন আমরা পৌঁছে গেছিলাম টাইগার হিলে। আর এখানে দেখো শত শত মানুষের ভিড়, আমরাও সেই ভিড়ে যোগদান দিলাম। এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছিল, মোমো, চা, এইসব। যাই হোক, আমরা একটু চা কফি খেয়ে, আর এইদিকে সবটাই খুব সুন্দর ছিল। তারপর এই দেখো সানরাইজ হলো, আমরা পুরোটাই একভাবে দেখলাম, খুব ভালো লাগছিল। আচ্ছা, এবার বলো তো, তোমাদের কার কার পাহাড় পছন্দ আর কার কার সমুদ্র পছন্দ? আমার কিন্তু সত্যি কথা বলতে দুটোই পছন্দ। তারপর দেখো, আমরা চলে এসেছিলাম এই ঘুম মনেস্ট্রিতে, আর এইখানে এই মূর্তিটা এত বড় ছিল। তারপর আমরা এসেছিলাম রক গার্ডেনে। জাস্ট ঝর্ণাটা দেখো, মনটা এমনিই খুশি হয়ে যাবে। রক গার্ডেন থেকে ফেরার পথে নিয়ে নিয়েছিলাম মোমো। গাড়িতে বসে এই রকম পরিবেশ দেখতে দেখতে মোমো খেতে খেতে আমরা রওনা দিচ্ছিলাম হোটেলের দিকে, আর সব কিছুকে নিজের মনের ডায়েরিতে লিখে রাখছিলাম। এই দিকে দেখো, তারপর ফিরলাম সকালবেলা। ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছিল। আজকে ব্রেকফাস্টটা আমরা করেছিলাম কেভেন্টাসে। সেই দিন তারপর সারাদিনটা একটু রেস্ট নিলাম, আর সন্ধেবেলায় আবার একটু দুজন মিলে ঘুরিয়ে নিলাম, কারণ আজকেই আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে।
তারপর পরের দিন সকালে আমাদের রুম থেকে পাহাড়কে দেখছিলাম আর বাই বাই জানাচ্ছিলাম, আবার বলছিলাম যে আবার আসবো। আর তারপর রুম থেকে বাইরে বেরিয়ে এই দেখো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাকেও টাটা বাই বাই বললাম, আর তারপর আমরা রওনা দিলাম এনজিপি আসার উদ্দেশ্যে। ওখান থেকেই আমাদের বাস ছিল বাড়ি ফেরার জন্য। পাহাড়কে বিদায় জানিয়ে আর এটাও বললাম যে পাহাড় তুমি সুস্থ থেকো, আমরা যেন তোমাকে সবসময় এসে সুস্থ দেখতে পারি। চলো, আমার মিনি ব্লগটা এখানেই শেষ।